রেমিটেন্সে বইছে সুবাতাস। প্রবাসী আয়ের জোরে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গত ৩৯ মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ফেব্রুয়ারির প্রথম ১৬ দিনেই দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। আর এ প্রবাহে স্বস্তি ফিরেছে ডলার বাজারে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে মঙ্গলবার দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৫৩ বিলিয়ন ডলারে। সর্বশেষ ২০২২ সালের নভেম্বরের মাঝামাঝিতে রিজার্ভ ছিল ৩৪.৩০ বিলিয়ন ডলার। এরপরই ধারাবাহিকভাবে রিজার্ভ কমতে থাকে। IMF এর BM6 পদ্ধতি অনুসারে বর্তমানে রিজার্ভের পরিমাণ ২৯.৮৫ বিলিয়ন মার্কিন ডলার। কেন্দ্রীয় ব্যাংক বলছে ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি প্রবাসী আয় ছিল ১৪৯ কোটি ডলার। বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ কোটি ৭০ লাখ ডলারে, যা প্রায় ২১% প্রবৃদ্ধি। শুধু ১৬ ফেব্রুয়ারিতে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। নির্বাচন সামনে রেখে এই মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ ডলার করে পাঠান প্রবাসীরা। এর আগে ৫ মাসে ৩ বিলিয়ন ডলারের কম প্রবাসী আয় এসেছিল। রেমিটেন্স বাড়ায় ব্যাংকগুলো থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক, ফলে রিজার্ভেও দেখা গেছে ইতিবাচক প্রভাব। এর আগে জানুয়ারি মাসে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি মার্কিন ডলার এবং ডিসেম্বরে ছিল ৩২২ কোটি মার্কিন ডলার। নির্বাচনকে কেন্দ্র করে গত ২ মাস ধরে প্রবাসী আয়ের প্রবাহে গতি দেখা গেছে বলে জানিয়েছে ব্যাংকাররা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসায় বিনিয়োগ ও আমদানি বাড়তে পারে। এতে ডলারের উপর নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বিগত সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারেরও নিচে নেমে গিয়েছিল এবং মুদ্রাস্ফীতি পৌঁছেছিল ২ অঙ্কে। রেমিটেন্সের ইতিবাচক ধারায় বাজার স্থিতিশীল রাখতে বড় ভূমিকা রাখছে। এই ধারা ধরে রাখাই এখন নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।